যশোর থেকে গরমের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল কবির রিটন। রিটন, আজকে যশোরের তাপমাত্রা কত, গরমের জনজীবনে কেমন প্রভাব পড়েছে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, যশোর, চুয়াডাঙ্গা এই অঞ্চল যে তীব্র যে তাপ প্রবাহ বয়ে চলেছে তাতে জনজীবন আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই বিপর্যস্তের পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট আরো মানে জনজীবনকে বিষিয়ে তুলেছে। কারেন্ট থাকছে না বললেই চলে। একই সাথে এই তীব্র যে তাপ প্রবাহ বইছে, গত শুক্রবারে ছিল 39.2 ডিগ্রি, গতকাল শনিবার ছিল 39.6 ডিগ্রি, এবং আজকে বেলা 10:30 পর্যন্ত যশোরের যে আবহাওয়া অফিস আছে সেখান থেকে জানতে পেরেছি 35 ডিগ্রি তাপমাত্রা উঠেছিল, এবং এটি আরো বেলা 3টে পর্যন্ত তারা আশঙ্কা করছে এটি আজকে 40 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আসলে এই তীব্র তাপপ্রবাহের মধ্যে সবচাইতে কষ্টে আছে যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কে এই তাদের জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে যারা রাস্তায় বের হচ্ছেন, তাদেরকে হিমশিম খেতে হচ্ছে এবং নাভিশ্বাস উঠে যাচ্ছে। আসলে আমি কয়েকজন পথচারীর সাথে কথা বলবো আজকের তীব্রতা, গরমের তীব্রতা নিয়ে। আসলে জানাবেন যে যশোরের যে গরম পড়ছে তাতে আপনাদের কি অসুবিধা হচ্ছে? এখন যশোরে খুব ভয়াবহ গরম, মানে তাপমাত্রা বেশি, কারেন্ট থাকতেছে না, খুব লোকজন অস্বস্তির পরিতে, এতে করে খুব মানে কষ্টের ব্যাপার। আসলে প্রিয়া শুনছিলেন যে তাপ প্রবাহের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। যে আমি জেলা স্বাস্থ্য বিভাগের যে ডেপুটি সিভিল সার্জন রয়েছেন ডাক্তার রাসেল, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন এই গরমে সবচেয়ে বেশি রসালো ফল এবং পানি পান করতে পরামর্শ দিয়েছেন, এবং প্রয়োজনের বাইরে ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কারণ যে তীব্র তাপ প্রবাহ চলছে এতে অল্পতেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে। ইতিমধ্যেই ডায়রিয়া প্রকোপ বৃদ্ধি পেয়েছে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রিয়া, এই ছিল যশোরের তাপমাত্রার সর্বশেষ অবস্থা। রিটন, ধন্যবাদ আপনাকে।